আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আধুনিক প্রযুক্তি আর সচেতন পরিকল্পনা থাকলে ছাদের উপরেও যে গড়ে তোলা যায় সবুজের সফল কৃষিক্ষেত তা প্রমাণ করে দেখাচ্ছেন ঢাকার উত্তরার আব্দুর রশিদ। অল্প জায়গায় নান্দনিক বিন্যাসে তিনি ফলাচ্ছেন নানা জাতের সবজি ও ফসল। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি তার ছাদটি পরিণত হয়েছে অবসর কাটানোর ঠিকানা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাত্র ১,৫০০ বর্গফুট জায়গা, কিন্তু এই ছোট্ট পরিসরেই বিজ্ঞান, প্রযুক্তি আর সঠিক পরিকল্পনার সমন্বয়ে গড়ে উঠেছে বিচিত্র ফসলের ৩ স্তরের ছাদ কৃষি। ঢাকার উত্তরার আব্দুর রশিদের এই ছাদে পা রাখলে মনে হয় যেন ছোট্ট এক কৃষি খামারে এসে পড়েছি। এই উদ্যোক্তার জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটালেও শৈশবে কৃষি প্রেম কখনো হারাননি, যা পুঁজি করে এখন অবসর যাপন আর নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্ত হয়েছেন। আমি মূলত কৃষকের সন্তান। আমি বেশ কিছুদিন ক্রোয়েশিয়া এবং কসোভোতে ছিলাম। যে বাড়িতে থাকতাম সামনেও বাগান, পিছনেও বাগান। এটা মার্শাল টিটুরি কোনো ছিল কিনা জানি না। তো ওখান থেকে ফ্রেশ আপনার শাকসবজি আমি সংগ্রহ করতাম। তখন থেকে আমার মাথার মধ্যে আমি যদি কোনোদিন করতে পারতাম। আপনার অনুষ্ঠান আমি ইন্সপিরেশন পাইছি, ইট ইজ পসিবল। মাচা জুড়ে ঝুলছে টাটকা লাউ, দুন্দুল সহ নানা জাতের শাকসবজি। এই ফসলি আয়োজনটির বাস্তবায়নের অন্যতম সহযোগী সেলিম হোসেন। লাউ যা হয় এগুলি কি ন্যাচারালি পরাগায়ন হয় নাকি হাত দিয়ে পরাগায়ন করেন? না, ওই হাতের মাধ্যমে পরাগায়ন করি আর কি। করছেন কোনো সময়? জি। কিভাবে হয় এটা বলেন তো? এইটা আপনার যখন আমার একটা লাউ আসে তখন আমি একটা ফুল নেই। পুরুষ ফুল? জি, পুরুষ ফুল দেন তো? হ্যাঁ, পুরুষ ফুলটা নিয়ে ওই ফুলের সাথে আমি 3 বার করে করি আর কি। সবুজের প্রভাব পড়েছে পুরো এলাকায়। অনেকেই আগ্রহী হচ্ছেন নিজেদের ছাদকে সবুজ ছাদ কৃষিতে রূপ দিতে। নানা প্রযুক্তি ব্যবহার করে চমৎকার এই শাকসবজির ফলন ফলিয়েছেন আব্দুর রশিদ। তার এই 3 স্তরের ছাদ কৃষির মূল অনুঘটক হচ্ছে গণমাধ্যম। তার মাধ্যমে এবং তার আশেপাশে উত্তরায় যত সবুজায়ন দেখছি সেগুলো দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এটি তার বক্তব্য। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সিরাজগঞ্জ জেলায় এই বছরও রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশানুরূপ। পাশাপাশি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে মৌবাক্স বসিয়েছেন খামারিরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় ৯০,৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিশেষ করে টরি ৭ ও টরি ১৪ জাতের সরিষা আবাদ হয়েছে বেশি। খালি বুনিয়া থুইয়া যায়, নিরেন কুরান নাই। হ্যাঁ, নিরেন কুরান নাই, ৯০ দিনের ভিতরে আমার এই ফসলটা উঠে যাচ্ছে। এটা সরিষা আবাদ বারিক ১৪ এবং টরি ৭, এই আবাদটা করাতে আমরা বর্তমানে অনেক লাভবান এবং কৃষকরাও লাভবান। দেশের বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে ৩,০০০-এরও বেশি মৌবক্স বসিয়েছেন ২ শতাধিক খামারিরা। এখানে প্রচুর পরিমাণ সরিষা আছে। আমরা সরিষার মধু কালেক্ট করার জন্য এখানে আসছি, সেই সাতক্ষীরা থেকে। তবে প্রচুর পরিমাণে মধু উৎপাদনের একটা আশা আছে। ১০০+ মন টার্গেট আছে আমাদের এইখানে। সরিষা ও মধুর উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এবছর আসলে আবহাওয়া খুবই ভালো। এখন পর্যন্ত অক্টোবর মাসে বৃষ্টি হওয়াতে আমরা একটু পিছিয়ে গেছি, কিন্তু সেই দেরিটাকে আমরা পুষিয়ে নিয়েছি। এখন সর্বত্র সরিষার ফুলে মাঠ ভরপুর। আমরা আশা করতেছি এবছর কোনো রকম প্রতিকূলতা যদি না থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে আমরা সরিষার একটি ভালো ফলন আশা করছি। জেলায় এবার ১.৫ লাখ টন সরিষা ও ৪০০ টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় ১১০০ কোটি টাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই।
দেশের চিংড়ি সেক্টরকে ধ্বংস করার জন্য ভারত থেকে ভেনামি চিংড়ির নকলি আমদানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের নেতারা। দুপুরে কক্সবাজারে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, ভারত থেকে ভেনামি চিংড়ির নকলি আমদানির ফলে দেশীয় চিংড়ি শিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে স্থানীয় হ্যাচারি, চাষি ও সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। 80% এখন চিংড়ি মানে ভেনামি চিংড়ির চাষটা, হ্যাঁ, প্রোডাকশনে মানে যা ট্রেড হয় আর কি। 20% হলো বাগদা। তো বাংলাদেশে রিসেন্টলি এটা পরীক্ষামূলকভাবে 2023 সাল থেকে এই শুরু করেছে, কিন্তু আমরা 5টা হ্যাচারি মিলে আমরা করতে পারবো প্রায় 200-250 কোটি। তো এখানে নকলি আনার কোনো যৌক্তিকতা নাই। দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা পাটের উৎপাদন বাড়াতে চাই বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, পরিবেশ সহনশীল জাত উদ্ভাবন করে পাটের ব্যাপক উৎপাদন করতে চাই। দিনাজপুর বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় আঁশ বীজ ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু পাট নির্ভরশীল ছিল একসময়, এবং আমরা পাটের ব্যাপক চাহিদা সারা বিশ্বে ছিল এবং এখনও কিন্তু আছে। আপনারা জানেন যে আমাদের সরকার এখন আমাদের এই যে পলিথিনের ব্যবহার প্লাস হচ্ছে প্লাস্টিকের ইউজ, এগুলো সব কিন্তু এখন অফিসিয়ালি নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা ব্যাপকভাবে পাটের প্রচলন চাচ্ছি। যে পরিমাণ পাট আমাদের আভ্যন্তরীণ বাজারেই দরকার আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়, সেই পরিমাণ পাটেরও কিন্তু সরবরাহ আমাদের মধ্যে নেই। তো সেই জন্য আমরা পাটকে আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করতে চাই। সরকারিভাবে আমাদের অনেক রকমের পরিকল্পনা রয়েছে। দর্শক দেখছিলেন কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।